এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছে নৈহাটি তৃণমূল কাউন্সিলরের। তিনি অভিযোগ করছেন যে তৃণমূল করি বলে নাম বাদ গিয়েছে, আমার পরিবারের সদস্যদেরও নাম বাদ পড়েছে, অভিযোগ করেছেন কাউন্সিলর। মানে আমি তো শকড এই ব্যাপারটাই, মানে যারা এখানকার 3 পুরুষ 4 পুরুষ ধরে বসবাসকারী তাদের নামও বাদ গেছে। মানে আমার মায়ের নাম তো বাদ গেছে, আমার জন্মকর্ম সমস্ত কিছু এই গড়িপাতেই। আমি গড়িপাতেই আমার জন্ম, 56 বছর বয়স হয়ে গেল, প্লাস আমার এখানেই সমস্ত কিছু, আমার স্কুল কলেজ চাকরি সূত্রে সমস্ত কিছু এখানে। আমার আশ্চর্যের ব্যাপার, শুধু আমাদের পরিবার নয় এবং আমার ওয়ার্ডের যারা, তাদের জন্য আমি খুব চিন্তিত। মানে এইভাবে যদি বৈধ মানুষপত্রের নাম বাদ যায়, মানে এটা তো, আমার নাম বাদ যাওয়ার কারণ হচ্ছে আমি একটা দল করি এবং তার জন্য সেই দলের প্রতি রাগ বা কোনো কারণে আমার নাম হয়তো বাদ দিয়েছে, কিন্তু সাধারণ নাগরিক যারা, তাদেরও নাম বাদ দিচ্ছে। তারা কেউ বাংলাদেশিও নয়, তারা কেউ রোহিঙ্গাও নয়, কিন্তু অথচ তাদের নামটা বাদ গেছে। এবং 2003 থেকে 2025 এই পর্যন্ত আমি আমার ভোটাধিকার দিচ্ছি, আমার বাবার 62 সালের ভোটার লিস্টেও নাম আছে। সুতরাং বাদ যাওয়ার কারণ তো মোটামুটি সবাই জানে, যে আমরা যেহেতু ডানপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করি, হয়তো সেই কারণেই নাম বাদ দিয়েছে। এবার নজর রাখবো 2 হেভিওয়েট বিধানসভা কেন্দ্রের দিকে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র, যেখানে নাম বাদ গেল 47,129 জনের, আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, যেখানে নাম বাদ গেল 10,996 জনের। এসআইআর অপেক্ষার অবসান। এসআইআর এর পর শনিবার প্রথম ধাপে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এসআইআর এ আপাতত 63 লক্ষের বেশি নাম বাদ গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে এ রাজ্যের হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্রগুলোর পরিসংখ্যানও সামনে এনেছে নির্বাচন কমিশন। কি দেখা যাচ্ছে সেখানে? প্রথমেই মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুর। নির্বাচন কমিশনের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী চূড়ান্ত তালিকায় ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে 2342 জনের নাম। এর আগে খসড়া তালিকায় ভবানীপুর কেন্দ্রে নাম বাদ পড়েছিল 44,787 জনের, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে মোট 47,129 জনের নাম। এই কেন্দ্রে বিবেচনাধীন ভোটারের সংখ্যা 14,154। 2021 সালের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল 58,835। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআর পরিষ্কার। এবার নজর রাখবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দিকে। চূড়ান্ত তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছে 397 জনের নাম। খসড়া তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছিল 10,599 জনের নাম, অর্থাৎ নন্দীগ্রাম কেন্দ্রে মোট 10,996 জনের নাম বাদ গেছে। 2021 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর জয়ের ব্যবধান ছিল 1,956। নির্বাচন কমিশনের ইচ্ছায় হচ্ছে, ফলে নির্বাচন কমিশন গোটাটা বিজেপির ইচ্ছায়, তারা কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। ফলে নন্দীগ্রামে অন্যরকম দেখা যাচ্ছে, ওখানে বিজেপির যেটা করলে সুবিধা, নির্বাচন কমিশন ওখানে সেটা করছে। এবার কলকাতা বন্দর। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র। চূড়ান্ত তালিকায় এখানে 1083 জনের নাম বাদ গেছে। এর আগে খসড়া তালিকায় এখানে 63,730 জনের নাম বাদ গিয়েছিল, অর্থাৎ কলকাতা বন্দর কেন্দ্রে মোট নাম বাদ গেছে 64,813 জনের। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব, এবং আমি আদালতকে বিশ্বাস করি। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র চৌরঙ্গি। এখানে চূড়ান্ত ভোটার তালিকায় 2,748 জনের নাম ডিলিটেড। আগে খসড়া তালিকায় এই কেন্দ্রে 74,553 জনের নাম বাদ গিয়েছিল, অর্থাৎ মোট বাদ গেছে 77,301। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। এবার বালিগঞ্জ। চূড়ান্ত তালিকায় বালিগঞ্জে বাদ গেছে 510 জনের নাম। খসড়া তালিকায় এই কেন্দ্রে 65,170 জনের নাম বাদ গিয়েছিল, অর্থাৎ মোট বাদ যাওয়া ভোটারের সংখ্যা 65,680। রুমা পাল, বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। যদিও বিবেচনাধীন 60 লক্ষেরও বেশি, আর এখনো পর্যন্ত 63 লক্ষ নাম বাদ গেছে। তবে ভুল থাকলে তা সংশোধন করা যাবে, এরকমই সিইওর তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কোথায় কত নাম যোগ হলো আর কত নাম বিয়োগ হলো, বিশেষ করে হেভিওয়েট কেন্দ্রগুলোতে দেখাবো আপনাদের। ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, জেলায় জেলায় তাদের রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। নজর থাকবে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে
দরজা কতটা তুঙ্গে উঠেছে তার দিকেও। আমরা একের পর এক বিষয় নিয়ে আলোচনায় আসব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই যেদিকে সকলের নজর ছিল আজকে, ভোটের আগে কার্যত ভোটারদের রেজাল্ট আউট। এসআইআর এর পর শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও প্রাথমিকভাবে, কেন এই কথা বলছি, কারণ এখনো 60 লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 7,04,59,284 জনের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ যেন সুপার স্যাটারডে। ভোট পরীক্ষার আগে বেরোলো এসআইআর এর রেজাল্ট। 116 দিনের অপেক্ষার অবসান। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে তাতে 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের নাম, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 5,46,053 জনের নাম। দুইয়ে মিলে বাদ পড়া নামের সংখ্যা 63,66,952। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে 47,129 জনের নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে 10,996 জনের নাম বাদ পড়েছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 60,000 ভোটার বাদ গেছে, ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে, সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনে যে প্রশ্ন আর বিজেপির হাঁকডাক, ওগুলো সব জল হয়ে যাবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালের 27শে অক্টোবর অর্থাৎ এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7,66,37,529। 16ই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের, আর শনিবার প্রথম ধাপে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 7,04,59,284 জনের। ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে। ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে, তো প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে। এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60,06,675 জনের নাম এখনো বিচারাধীন। অর্থাৎ সব মিলিয়ে 1 কোটি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন জানিয়েছে সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে তেমনভাবে উপযুক্ত নামগুলি ঘোষণা করে দেওয়া হবে। আর চূড়ান্ত তালিকায় যাদের নাম ডিলিটেড তারা কি করতে পারেন? যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা আপিল করতে পারবে। They can do a appeal to the DO, they can do appeal to the CO. ঠিক আছে, এডুকেশন ছাড়া যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে। শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী ফর্ম 6 এবং ফর্ম 6A পূরণ করে নতুন নাম উঠেছে 1,82,036 জনের। ফর্ম 8 পূরণ করায় আরও 6,671 জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে ফর্ম 7 এর মাধ্যমে বাদ গেছে 5,46,053 জনের। রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।